দেখো, রৈখিক স্কেলের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই বিষয়টাকে আমি ব্যাখ্যা করছি। এখানে দেখো একটা রৈখিক স্কেল দিয়েছে, বলেছে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলোর দূরত্ব 10 কিলোমিটার, গৌণ বিভাগের দূরত্ব 2 কিলোমিটার, স্কেলের দৈর্ঘ্য 50 কিলোমিটার। তাহলে এইটা আমাদের সবার প্রথমে দরকার। স্কেলের দৈর্ঘ্য 50 কিলোমিটার আর আরএফ এখানে দেওয়া আছে 1:5 লাখ। তাহলে দেখো, এখানে বিষয়টা বলতে চাইছে যে ভূমিভাগের প্রকৃত দৈর্ঘ্য হলো 50 কিলোমিটার, এবং এই 50 কিলোমিটারকে আবার কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো 10 কিলোমিটার করে, এবং একটা 10 কিলোমিটারকে আবার কতগুলো ছোট ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো 2 কিলোমিটার করে। আর এর আরএফ দেওয়া আছে 1:5 লাখ। তাহলে এখানের এই জিনিসটাতে আমাদের কি বার করতে হবে? 1:5 লাখ এইটা ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে আমরা 5 কিলোমিটার দৈর্ঘ্যকে, মানে ভূমিভাগের 50 কিলোমিটার দূরত্বকে কত সেন্টিমিটারে প্রকাশ করব, ভূমিভাগের 10 কিলোমিটার দূরত্বকে কত সেন্টিমিটারে প্রকাশ করব, এবং ভূমিভাগের এই 2 কিলোমিটার দূরত্বকে কত সেন্টিমিটারে প্রকাশ করব। তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখে নিই। তো সবার প্রথমে আমি করছি স্টেপ 1। স্টেপ 1-এ আমরা লিখতে পারি এই আরএফের সাহায্যে আমরা লিখতে পারি যে মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বকে ভূমিতে এত সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বকে ভূমিতে, এবার এই সেন্টিমিটারটাকে আমরা কি করব, কিলোমিটারে নিয়ে যাব। তাহলে আবার কত বেরোবে? 5 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব সমান সমান ভূমিতে 5 কিলোমিটার দূরত্ব। এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, আমাদের জানতে চেয়েছে কত, 50 কিলোমিটার দূরত্বকে কত সেন্টিমিটারে দেখাবো। তাহলে আমরা বলতে পারি, এইভাবে লিখতে পারি যে 5 কিলোমিটার দূরত্বকে মানচিত্রে দেখানো হয়, এটা ভূমিতে লিখে নেবে, ভূমিতে 5 কিলোমিটার দূরত্বকে মানচিত্রে 1 সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভূমিতে 1 কিলোমিটার দূরত্বকে মানচিত্রে 1/5 সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কত জানতে চেয়েছিল? 50 কিলোমিটার। 1/5 ইন্টু 50, তাহলে কত বেরোলো? 10 সেন্টিমিটার। তাহলে সুতরাং স্কেলের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে 50 কিলোমিটারকে আমরা 10 সেন্টিমিটারে প্রকাশ করব। এবার আমাদেরকে বার করতে হবে, এটা ছিল আমাদের স্টেপ 1। এবার আমরা স্টেপ 2 করব। স্টেপ 2-তে আমরা বার করব মুখ্য ভাগের সংখ্যা। মুখ্য ভাগের সংখ্যা আমরা কিভাবে বার করি? ভূমির প্রকৃত দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের মান। ভূমির প্রকৃত দৈর্ঘ্য কত? 50 কিলোমিটার। আর মুখ্য ভাগ কত? 10 কিলোমিটার। কাটাকাটি করলে কত বেরোবে? 5টি। স্টেপ 3, গৌণ ভাগের সংখ্যা। গৌণ ভাগের সংখ্যা কিভাবে বার করি? মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। মানে মুখ্য ভাগের মান হলো 10 কিলোমিটার আর গৌণ ভাগের মান হলো 2 কিলোমিটার। কাটাকাটি করলে কত বেরোবে? 5টি। তাহলে এটাই হলো আমাদের লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন।